চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবার জন্য ইতোমধ্যে ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডিতে এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল রাত স্থানীয় সময় 1:30টার দিকে ইসলামাবাদ বিমানবন্দরে এসে নামে শান্ত বাহিনী। আমরা দেখেছি যে পুরো দল একসঙ্গে কিন্তু ভ্রমণ করছে এবং কোচিং স্টাফ থেকে শুরু করে টিমের সদস্যরা সবাই ছিলেন। একটু অবাক লেগেছে যে টিমের ক্রিকেটারদের চেহারার বেশ মলিন ছিল। খুব স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে দুবাইয়ে হেরে যাওয়ার পর আসলে টিম বুস্ট আপ হবার মতো সময় পায়নি। খুব দ্রুতই তাদেরকে আবার ভেন্যু বদলের জন্য পাকিস্তান চলে আসতে হয়েছে। বাংলাদেশের ম্যাচটি 24 তারিখ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে হবে। তার আগে বাংলাদেশ আজ একটি অনুশীলন সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রায় 15 কিলোমিটার দূরে ইসলামাবাদ ক্রিকেট ক্লাব নামে একটি জায়গায়। সেই জায়গাটিতে আমরা জানি যে শান্ত বাহিনী সেখানে আজ দুপুর 2:30টা থেকে প্রায় 2.5 ঘন্টা তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে। সেখানে তারা অনুশীলন করবেন। টিমের এখন পর্যন্ত যে অবস্থা যদি বলতে হয়, মানসিকভাবে অবশ্যই কিছুটা ভেঙে পড়েছে। বিশেষ করে ব্যাটিং লাইন আপ নিয়ে কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বেশ চিন্তিত। টপ অর্ডার ব্যাটিং বাংলাদেশকে ভোগাচ্ছে। আজকে অনেক দিন ধরে টপ অর্ডার থেকে রান আসছে না, একমাত্র তানজিদ তামিম ছাড়া কেউই সেরকম রান পাননি। শান্ত সৌম্য দুজনই শূন্য করেছেন। মিডল অর্ডারে মুশফিক দীর্ঘদিন ধরে রানে নেই। মুশফিককে নিয়ে সমালোচনাটা এতটাই তীব্র হয়েছে, এখানে ইসলামাবাদেও আমরা দেখেছি অনেকের সঙ্গে যখন কথা বলেছি, দুবাইয়ে দর্শকদের সঙ্গে যখন কথা বলেছে আমাদের রিপোর্টাররা, সেখানেও তারা বলেছেন যে মুশফিক যে অবস্থায় আছে তাকে এখন বিশ্রাম দেওয়া প্রয়োজন। মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরি নিয়ে আমরা একটা সুখবর এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, তার যে সমস্যাটা ছিল সেখান থেকে তিনি উতরে উঠেছেন। স্ক্যান রিপোর্টের জন্য হয়তোবা টিম অপেক্ষা করবে। ম্যাচের যেহেতু এখনও 2 দিন বাকি আছে, সেটার জন্য অপেক্ষা করা হবে। তাওহিদ হৃদয়ের একটা ক্র্যাম্প হয়েছিল দুবাইয়ের ম্যাচ চলাকালীন, সেখান থেকে তাওহিদ হৃদয় উতরে গেছেন এবং তাওহিদ হৃদয় এখন পরিপূর্ণ ফিট আছেন। নাহিদ রানাকে নিয়ে কী অবস্থা সেটা এখনও টিম ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে পরিষ্কার করে জানানো হয়নি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশকে এই ম্যাচটা জিততেই হবে। তো এই ছিল আমার কাছে ইসলামাবাদ থেকে বাংলাদেশ টিম নিয়ে সর্বশেষ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ইসলামাবাদ, পাকিস্তান।